দেখো বৃষ্টির পরের দিন যে সকালটা, এটা ঠিক আছে, কি সুন্দর, আকাশটা একদম ক্লিয়ার, তারপরে পাখির ডাক, আর এই মাটিটা ভেজা, দেখো পুরো রাস্তা মাটি সব কিছু ভেজা। তো আলাদা, এই ওয়েদারটা খুব সুন্দর, মানে ঠান্ডা হাওয়া। কারণ আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এখন বাজে 6:30, ঠিক আছে, এটা 6:15-20 ছবি, মানে আর কি ভিডিওটা, ঠিক আছে। তো চলো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো সবার কালকের মানে এই সুন্দর ঘুমটা এতদিন দরকার ছিল নাকি, যে এই যে এত সুন্দর যে কালকে বৃষ্টিটা হলো, ঠান্ডা ওয়েদার আছে, খুবই সুন্দর। দেখো ঠান্ডা ওয়েদার আছে, সত্যি কথা। তো এখন যাচ্ছি আমরা তারাপীঠ, মায়ের কাছে যাচ্ছি আজকে। তো চলো যাওয়া যাক। আর সবাই ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি, কারণ অনেক সকাল, প্রায় 6:45 বাজে এখন, ঠিক আছে, 6:30 6:45 বাজে, টাইমটা খেয়াল নেই, বাট তাও অনেকটাই তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে, ট্রেনেই যাব। তো চলো, পুরোটা মানে রাস্তার সঙ্গে থেকো, আছি, সবাই একটু সাপোর্ট করবে দাদাকে, এটাই আর কি। তো চলো, বাকি ভিডিওটা রাস্তায় রাস্তায় যেতে 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 হচ্ছে, ট্রাভেলিং। চলো টাটা। তো চলো টাটা জেকে ভিল্লা, তাই না? তো চলো, সবাই যাচ্ছি, গাড়িও চলে এসছে। তাহলে চলো যাওয়া যাক নাকি মায়ের বাড়ি, তারা মায়ের বাড়ি। কলকাতার স্টেশন চলে এসেছি, ঠিক আছে, ক্যালকাটা স্টেশন বলে এটাকে, শ্যামবাজার। তো চলে এসেছি, চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর সকাল, ঠিক আছে। তো যাওয়া যাক, চলো। আগে আগে হতা है, মানে আগে আগে क्या होता है, চলো দেখতে हैं, তাই না? একটু ভুল হয়ে গেল, তো একটু মানিয়ে নিও নাকি দাদার সাথে। তো এখনও আমাদের ট্রেন আসেনি, তো এই হচ্ছে আমাদের ট্রেন চলে এসছে। তো চলো আর কি, ব্যাগ ট্যাগ তুলে দিয়েছি, সিট টিট নিয়ে, সিট টিট আর কি রিজার্ভেশন তো করাই আছে। তো আমি আর ভাই একটু বাইরেই দাঁড়িয়ে আছি, ট্রেনটা ছাড়ার টাইম আছে এখনো অনেকটাই। তাই চলো একটু ঘুরে ফিরে একটুখানি দেখি যদি কিছু খাবার দাবার পাওয়া যায়, একটু খাবার দাবার নেওয়ার ইচ্ছা আছে। তো পাচ্ছি না এখন, এখানটা সকালে এদিকে অতটা দোকানপাট থাকে না, তো চাই চলো তাই একটু কেট মেরে একটু ভিডিও করে নিলাম। তো চলো, কেমন লাগছে বলো। দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে, তো যাওয়া যাক, চলো তারাপীঠ যাওয়া যাক। তো এতক্ষণ সাথে ছিলে সবাই, তো পুরোটা রাস্তায় সাথে থেকো, তো এইটাই দাদার রিকোয়েস্ট, আর একটু দাদাকে সাপোর্ট করো, ঠিক আছে। তো নাও মায়ের বাড়ি যাচ্ছি, তো চলো আর কি, ট্রেনে উঠে তারপর বাকিটা কথা হবে, আর কি হয় কি হবে সব কথা হবে, ওকে। ট্রেনে উঠে গেছি, দেখা যাক মাদের কাছ থেকে রিভিউ কিউ পাওয়া যায়, না না, মায়ের বাড়ি যাচ্ছি বলে কথা। তো বলো, তারাপীঠ যাচ্ছ, মায়ের বাড়ি কেমন লাগছে? ভালো লাগছে, কতটা ভালো লাগছে? অনেক অনেক ভালো। এই ভোরবেলায় উঠে এসছো, তাতে কোনো খাটনি হয়নি? না না, মার কাছে গেলে কোনো খাটনি হয়? সেটাও ঠিক, মার কাছে যাওয়ার জন্য রিমোট রিভিউ দেখি, মায়ের কাছে যাচ্ছ, ভালো লাগছে না? এক্সাইটেড না তুমি? একদম। পাপাকে একটা ভিডিও কর।
ডাকছে তারাপীঠ যাচ্ছ, কেমন লাগছে? ভালো লাগছে, একটু জোরে বলো, জোরে। ভালো লাগছে। চুপ 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 যোগ করে চলে যাচ্ছি আমরা তারাপীঠ, মায়ের বাড়িতে যাচ্ছি, মায়ের বাড়ি। তো দেখো বেরিয়ে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে, 9:05 ট্রেন ছেড়েছে, অনেকক্ষণই হয়ে গেল। তো দেখো কোন স্টেশন এসছে? বেগমপুর, বেগমপুর পার হচ্ছি, বেগমপুর আমরা। চলো যাওয়া যাক তারাপীঠ। হ্যাঁ তারাপীঠ যাচ্ছি, তারাপীঠ। তা চলো, অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হচ্ছিল না, তো হঠাৎ কাকা চা নিয়ে আসলো, তো চা নিয়ে আসার পর তো চা খাওয়া হচ্ছে, ঠিক আছে। চা না কফি, কাকার কাছে কফি ছাড়া কিছু নেই, চা হবে না বললো, তাই কফি খেয়ে দিন কাটাতে হবে, তো কফি খাওয়া হোক। তো কাকা না কফিটা ভালোই বানিয়েছিল, খেতেও খুব সুন্দর লাগলো, সত্যি কথা। তো এটা বর্ধমান, বর্ধমান চলে এসেছি আমরা, বর্ধমান পার করে গেলাম। এটা রিপেয়ারিং চলছে, রিপেয়ারিং। তারপরে কিছুক্ষণ পর দেখলাম মা মনসা ঠাকুরকে নিয়ে এসেছিলেন, তো তাই মানে যেরকম আর কি গান টান করেন, মানে ভিক্ষা টিক্ষা চায় আর কি, এরকমই। তো তাই সিঁদুরের টিপ ফিপ দিল সবাইকে, তারপরে পয়সা টয়সাও দিলাম। তো দেখো সিঁদুরের টিপ ফিপ পরে বসে আছি আমি আর কি। দেখতেই পাচ্ছ এই সুন্দর দৃশ্যটা, দেখো ট্রেনের যে ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? একটা রাউন্ড হয়ে আসছে, আলাদাই লাগছে যেন দেখতে। চলো প্রায় কাছাকাছি চলে এসেছি, রামপুরহাটের একদম প্রায় কাছাকাছি। তো চলো রামপুরহাট ঢুকে গেছি আমরা, রামপুরহাট নেমে গেলাম। তো এবার যাওয়া যাক মানে তারাপীঠের দিকে। এটা তো রামপুরহাট স্টেশন, এখান থেকে আলাদা গাড়ি করে যেতে হয়। তো যাওয়া যাক, চলো এবার মায়ের বাড়ির দিকে যাওয়া হবে, তারাপীঠে চলো যাওয়া যাক, ঠিক আছে। তো বাকিটা জার্নি, বাকিটা পথ সবাই সঙ্গে থাকো, আরও কিছু অনেক কিছু দেখাবো। দেখো রামপুরহাট জাংশন চলে এসেছি মায়ের বাড়ি, স্টেশনটাই আলাদা রকম, হ্যাঁ না? মায়ের বাড়ি বলে কথা। কারণ আমি আর বাবা একটু গাড়ি দেখতে গেছিলাম, তাই মা আর ভাই এখানে আছে, তো মা আর ভাইকে নিয়ে যাই।
আমরা বেরিয়ে পড়েছি, মানে উঠে পড়েছি আর কি অটোতে। মানে এদের এই অটোগুলো এরকম টাইপেরই বড় সড়ো। তো চলো যাওয়া যাক বাকিটা। তো প্রায় পুরো তারাপীঠে ঢুকে গেলাম, তো প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। তো তারাপীঠে ঢুকে গেছি, চলো এবার হোটেলটা একটু খোঁজা যাক। হোটেলটা বুকিং করে রেখেছিলাম, বাট হোটেলটা ভালো না, তো ওই জন্য ঠিক পছন্দ হলো না, মায়ের পছন্দ হলো না, ওই জন্য চলো হোটেলটা আগে খুঁজি। তো চলো পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে, তো চলে এসেছি। এই দেখো মায়ের মার্কেট, মায়ের বাড়ি সব। মায়ের বললাম শুধু মায়ের। তারাপীঠ, তারাপীঠ, তারাপীঠে আমার তারা মায়ের তারাপীঠে এটা আমার তারা মায়ের বাড়ি, এটা তাই না? সবারই মা, আমার শুধু কেন হবে? তো যাই হোক, চলে এসেছি সবাই, তো পুজো দিতে যাচ্ছি আর কি। তো রেডি ফেডি হয়ে গেছি। তো দেখো সবাই আছে, মাও আছে, ভাই আছে, বাবা একটু ওইদিকে গেছে। তো মা একটু বাসন দেখছে, যাবো বাটাটা নেবো, ডালাটা নেবো, কি করবো। তো দেখো বাবা 60 টাকা, 60 টাকা নিল, 60 টাকা। কত বলছে? 102, 102। বাবা মালা কিনেছে, দেখো পদ্মের মালা। চলো মায়ের বাড়ি ঢুকে গেছি। মায়ের বাড়ি ঢুকে শুধু মানে কখন মনে হচ্ছে কখন যাব মায়ের কাছে, কখন যাব মায়ের কাছে, যেন মায়ের কাছে যাওয়ার জন্য সত্যি অস্থির করছিল। আর এই যে লাইনে পড়ে গেছি, আর কি হবে, চলো লাইনে দাঁড়াতে হবে। তারপরে আবার মানে লাইনে না দাঁড়িয়ে কষ্ট না করলে কী করে ফল পাওয়া যাবে, তাই না? মায়ের দেখা কী করে পাওয়া যাবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক লাইনে। তারপরে দেখো এই বসার জায়গাগুলো নতুন করেছে, এগুলো ছিল না আগে। যে গ্রিলের যেগুলো বসার জায়গা, এগুলো অনেক বয়স্কদের হেল্প হয়, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো অমাবস্যা হলে খুবই ভিড় হয় মায়ের এখানে। এটা বজরংবলীর মন্দির, ঠিক আছে দেখো সবাই। তারপরে চলো এখানে বাবার মন্দির আছে, ভোলে বাবার মন্দির আছে, দেখো এদিকে আছে ভোলে বাবার মন্দির। এটা একদম মা বসে আছে এখানে, এটা ভোলে বাবার মন্দির। তো ভিড় আছে, থাক পরে যাচ্ছি পরে ভেতরে। তো আগে পুজোটা দেওয়া হোক ভালোভাবে, তারপরে। তারপরে আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম, তারপরে ঘুরতে ঘুরতে এলাম এই বলির জায়গায়, যেখানে বলি দেওয়া হয়, পাঠা বলি। তো দেখতেই পাচ্ছ একটা মানে পাঠা দাঁড়িয়ে আছে, ছাগল, তাকে বলি দেওয়া হবে। চলো পুজো দেখতে চলে এসেছি, প্রায় প্রায় অনেকটাই, প্রায় অনেক মানে প্রায় কাছাকাছি। এইটা উঠলেই হয়ে গেল এই ব্রিজটা, এই ব্রিজ, ঠিক আছে? এটা হচ্ছে মায়ের বাড়ির ব্রিজ, তারা মায়ের বাড়ির ব্রিজ। এই ব্রিজটা পার করলেই মায়ের কাছে চলে গেলাম, ব্যাস। আর কি, চলে এসেছি প্রায়। এটা আমাদের ডালা। চলো যাওয়া যাক, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোনো যাক, চলো।
দেখো লাইন কিন্তু আছে, এখনো ভালোই লাইন আছে। চলো পুজোর ওখানে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। মেঘ মেঘ আছে দেখো, মায়ের মন্দিরের কাছে, প্রায় কাছে প্রায় কাছে প্রায় কাছে। এই দেখো, কতটা কাছে চলে এসেছি, তো প্রায় কাছে। আর একটু পার করলেই চলে আসবো মায়ের মন্দিরের কাছে। তো দেখো আজকে একটু মেঘ মেঘ আছে বলে গরম ভাবটা নেই। তাড়াতাড়ি বন্ধ হবে। দেখো পবিত্র পবিত্র বা সর্ববস্তা কত বিবাহ যশরে কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তরী সূচি নমা সূচি নমা সূচি নমা জ্ঞানিধো জয় তারা। ও মায়ের কাছে চলে এসছে, মন্দিরে ঢুকবো। এই সামনে তো দেখো বাবা আর কি ইয়ে করছে, মাকে শাড়ি পরালো, তারপরে আশীর্বাদ নিল মায়ের, তারপরে এবার মায়ের পালা, মা যাচ্ছে। তো যাই হোক, এরা মানে অনেক কি বলবো, এরা বহুত সন্দেহ করে, ঠিক আছে, এদের আর কিছু বলার নেই। তো দেখো মায়ের শাড়ি এটা, তারপরে ওই সাদা লাল পাড় শাড়িটাও আমরাই দিয়েছি, বাবা পরালো এটা। আর এটা লাল পাড় শাড়ি বেনারসিটা মাই দিল। তো এটা হচ্ছে মায়ের নথ, দেখতেই পাচ্ছ মায়ের নথ পরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো কেমন লাগলো বলো, কারণ মানে খুবই ভালো লাগে, মানে মায়ের সামনে থাকতে, মাকে দেখতে সবসময় একটা আলাদাই যেন অনুভূতি, ঠিক আছে। তারপরে আমরাও একটু প্রণাম টনাম করলাম, ঠিক আছে, আমিও মালাটা পরালাম। বাট ভিডিওটা তখন হয়নি, প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড ঠেলাঠেলি করছিল, কারণ কিছুক্ষণ পরেই মন্দির বন্ধ করা হবে, মন্দিরে মাকে একটু ভোগ লাগানো হবে, ওই জন্য আর কি মন্দিরটা একটু বন্ধ করা হয়, কারণ প্রচুর গরম পড়ছে। ডাব ফাব ফল দিয়ে মায়ের মাথা ঠান্ডা করা হয়, যেটা ওনারা বললেন, তো তাই জন্য আর কি। চল না তো, চলো পেঁয়াজও দেওয়া হয়ে গেছে, যাওয়া যাক।